তখনই হলুদ মুরগিটা তাদের বাসার উপরে গিয়ে তাদের দুইজনকে লাথি মেরে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ হলুদ মুরগিটা তাদের দুজনের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। এরপর সে তাদের দুজনের ডিমগুলোকেই চুরি করে তার বাসার মধ্যে নিয়ে বসে পড়ে। এজন্য সেই দুইটা মুরগি তাদের ডিমগুলোকে বাঁচানোর জন্য তাকে মারতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই বৃদ্ধ মহিলা সেখানে চলে আসলে হলুদ মুরগিটা তার সামনে ভালো সাজার নাটক করতে শুরু করে দেয়। এরপর সেই বৃদ্ধ মহিলা মুরগিটার কাছে গিয়ে একসঙ্গে দুইটা ডিম দেখে অনেক খুশি হয়ে যায়। এজন্য সে মনে করে হলুদ মুরগিটা আজকে একসঙ্গে দুইটা ডিম পেরেছে, যার কারণে আজকে সে অনেক খুশি হয়ে সবগুলো ডিমকে ঝুড়িতে নিয়ে তিনটা মুরগিকেই খাবার খেতে দেয়। কিন্তু সে ডিমগুলোকে বিক্রি করার জন্য বাজারে গেলেই হলুদ মুরগিটা এসে সবার খাবারকে একাই খেয়ে ফেলে। এজন্য আজকে সেই দুইটা মুরগি অনেক রেগে হলুদ মুরগিটাকে পিটিয়ে অবস্থা অনেক খারাপ করে দেয়। এরপর বৃদ্ধা মহিলা ঘরে এসে ছেড়ে যাওয়া পাখাগুলোকে দেখার পর বুঝতে পারে আজকে তিনটা মুরগি লড়াই করেছে। এজন্য সে হলুদ মুরগিটাকে তাদের দুইজনের কাছ থেকে আলাদা করে দেয়। এরপরের দিন সে যখন ডিম নিতে যায় তখন সে দেখতে পায় সেই দুইটা মুরগি ডিম পেরেছে, কিন্তু শুধুমাত্র হলুদ মুরগিটার বাসা খালি দেখতে পেয়ে সে হলুদ মুরগিটা সব চালাকি বুঝে যায়। এজন্য সে ওই দুইটা মুরগিকে ভালো ভালো খাবার খেতে দিয়ে হলুদ মুরগিটাকে কোনো খাবারই খেতে দেয় না।